এটা হলো কেনা প্যাকেটের মানে ব্র্যান্ডেড জিরের গুঁড়ো, যেটা আমি প্রত্যেক দিনের রান্নায় ব্যবহার করি। আপনারাও করে থাকেন নিশ্চয়ই। আর এটা হলো মানে ট্রান্সপারেন্ট প্লেটে যেটা রয়েছে সেটা হলো আমার বাড়িতে তৈরি করা জিরে গুঁড়ো। কেনা জিরের গুঁড়োটা সম্পূর্ণ মিহি নয়, একটু দানা, দানা রয়েছে। আর আমি যেটা বাড়িতে তৈরি করেছি সেটার টেক্সচার দেখুন, দেখেই আশা করি বোঝা যাচ্ছে এক্কেবারে মিহি জিরের গুঁড়ো এটা। তো এত মিহি জিরের গুঁড়ো কে তৈরি করলো? যে তৈরি করলো আজ তার সাথেই আলাপ করাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত। আমার পুরনো মিক্সার গ্রাইন্ডারটা প্রায় দেহ রেখেছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন, তাই অনেক রিভিউ দেখে ফাইনালি আমি নিয়েছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। তো চলুন এটা আগে আনবক্সিং করা যাক। অ্যাকচুয়ালি আনবক্সিং আগেই হয়ে গেছে, কারণ ওপেন বক্স ডেলিভারি নিয়েছিলাম, আমি অনলাইনে এটা অর্ডার করেছিলাম। তো সেক্ষেত্রে দেখেই নিয়েছি। এই মিক্সার গ্রাইন্ডারটাতে ১ বছরের ওয়ারেন্টি রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। আর কি, কি রয়েছে সেটা আগে দেখে নিই। সবটা একসাথে বের করে নিই, তারপর এক, এক করে এক্সপ্লেন করব আপনাদেরকে। আর অবশ্যই ডেমোও দেখাবো এটা কেমন কাজ করে। তো 100% কপার মোটর, তার সাথে স্টেইনলেস স্টিলের ব্লেড, একটা ৭০০ ml জার, একটা ৫০০ ml জার, একটা ৩০০ ml জার, তার সাথে ২ টো ব্লেডের বেসও রয়েছে, একটা 4 লিফ, একটা 2 লিফ। এটা হলো আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারের মোটরটা, যেটা 400 ওয়াটের রয়েছে। আর তার সাথে এই যে এখানে রয়েছে ৩ টে প্রিমিয়াম কোয়ালিটির ৩ রকম সাইজের জার। আর এটা হলো গ্রাইন্ডিং ব্লেড বেস, যার ওপরে গ্রাইন্ড লেখা রয়েছে যাতে কনফিউশন না হয়। এটা এরকম 2 লিফ মানে ২ টো মুখওয়ালা আসে আরকি। আর এই যে যেটা ৪ টে ব্লেড দেখতে পাচ্ছেন এটা হলো ব্লেন্ডিং ব্লেড বেস। ওপরে ব্লেন্ড লেখাই রয়েছে যাতে কনফিউশন না হয়। অ্যাটাচমেন্ট গুলোর সাথে এরকম একটা সিপার ঢাকনাও আসে, যেটা কিভাবে ইউজ করতে হয় আমি পরে দেখাচ্ছি। এরকম একটা স্ট্রেনার ঢাকনা আসে আর এরকম একটা সিম্পল ঢাকনা আসে, যেটাতে গ্যাসকেট লাগানো রয়েছে। তাতে এটা কিন্তু জারটাকে পুরোপুরি এয়ার টাইট করে দেয়। মানে কোনো মসলা তৈরি করার পর আপনারা এই ঢাকনাটা বন্ধ করে এটাকে ফ্রিজে রাখতে পারেন, এটা কিন্তু এয়ার টাইট হয়ে থাকবে। তো মোটামুটি সমস্ত অ্যাটাচমেন্ট গুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার যেহেতু এটা এক্কেবারে নতুন, সবে আনবক্সিং করলাম, তাই সমস্ত কিছু আগে ভালো করে ধুয়ে নিয়ে আসি। ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর এটা ডেমো দেখাবো যে এটা কিভাবে কাজ করে। আর কতটা ভালোভাবে কাজ করে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সবকিছু খুব ভালো করে ধুয়ে, জল ঝরিয়ে একটা কিচেন টাওয়েলের সাহায্যে আমি একদম শুকনো করে মুছে নিচ্ছি, যাতে এতে একটুও জল না থাকে। সবকিছু মুছে রেডি করে নেওয়ার পর এবার এতে সবার ১ম এ জিরে গুঁড়ো করে দেখাবো, যেটা সবথেকে টাফ আমার মনে হয়। তো আমি যেহেতু এটার পরীক্ষা নিচ্ছি, তাই প্রশ্নপত্র একটু কঠিন থাকবে, মানে কাজগুলো একটু কঠিন থাকবে। তো আমি এখানে ৩ টেবিল চামচ জিরে নিয়েছি। দেখি কম উপকরণে এটা কেমন কাজ করে। তো একদম ছোট জারটাতে জিরেটা রেখেছি আর গ্রাইন্ডিং ব্লেডটা এখানে ব্যবহার করেছি। আর সবথেকে মজার ব্যাপার, এটা অন অফ করার কোনো সুইচ নেই। এটা কিন্তু জারটাকে জাস্ট ওই মোটরটার উপরে বসিয়ে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিলেই এটা লক হয়ে যাবে ঠিকমতো। আর এ কাজ করতে শুরু করবে আপনা আপনি। আর এটাকে চেপে ধরে রাখারও দরকার নেই। তবে যেহেতু এতদিন ওই চেপে ধরে রাখার মিক্সি ব্যবহার করতাম, তাই অভ্যেসবশত ধরেই রেখেছিলাম। তো মোটামুটি এটাকে ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য আমি গ্রাইন্ড করেছি। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই সময়। একটানা ৩০ সেকেন্ডের বেশি না চালানোই ভালো, সে যে মিক্সার গ্রাইন্ডারই আপনি ব্যবহার করুন না কেন। তো জাস্ট ওই ২০ সেকেন্ডের মতো গ্রাইন্ড করে নেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে আরো একবার এটাকে গ্রাইন্ড করব। আবারও মোটামুটি ১৫-২০ সেকেন্ডের জন্যই গ্রাইন্ড করেছি। তো সব মিলিয়ে মোটামুটি ৪০ সেকেন্ডের মতো হয়েছে। বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। এবার একটু খুলে দেখি কেমন হলো। তো একটা প্লেটে ঢেলে নিলাম আর হাত দিয়ে একটু টাচ করে দেখলাম এক্কেবারে পুরো মিহি হয়ে গেছে কিন্তু। মানে এর ১ম কাজেই এক্কেবারে পেয়েছে এটা বলা যেতেই পারে। নামি দামি ব্র্যান্ডের প্যাকেটের জিরে গুঁড়োর থেকেও কিন্তু মিহি হয়েছে। এটা আপনারা তো ১ম এই দেখেছেন, মানে ভিডিও শুরুতেই দেখিয়েছি আপনাদের। আচ্ছা, এরপর আরো একটা পরীক্ষা, সেটাও একটু কঠিনই হবে। তো এবার একটু পোস্ত বেটে দেখব। তো আমি এখানে মোটামুটি ৪ টেবিল চামচ পোস্ত নিয়েছি। একটা তরকারির জন্য এটা তো লাগেই। তো ৪ টেবিল চামচ পোস্ত ওই ছোট জারটাতে দিয়েই এটাকে ওই গ্রাইন্ডিং ব্লেডের বেসটাই লাগিয়েছি। মানে যেহেতু এটা গ্রাইন্ড করব। গ্রাইন্ড মানে হচ্ছে একেবারে শুকনো গুঁড়ো করা, আর ব্লেন্ড হচ্ছে যেটাতে জল থাকবে। মানে বেটে নেওয়া আরকি। গুঁড়ো করা আর পেস্ট করা। এটা হচ্ছে পার্থক্য গ্রাইন্ডিং এবং ব্লেন্ডিং এর। তো এখানে আমি পোস্তটাও ১ম এ ওই ২০ সেকেন্ডের মতোই গুঁড়ো করে নিয়েছি শুকনো অবস্থাতে। তারপর চারিদিক থেকে যাতে সমানভাবে গুঁড়ো হয়, তাই একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে আরো ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য গুঁড়ো করে নেব। আর এই মিক্সার গ্রাইন্ডারের লুকটা এত ভালো যে কিচেনে থাকলে কিচেনের শোভাবর্ধন হবে। তাই না বলুন? আর কালারটা তো দুর্দান্ত। আমার নেইল পলিশ আর ওটার কালার এক্কেবারে সেম। যাই হোক, এখানে পোস্তটা শুকনো অবস্থায় গুঁড়ো করা হয়ে গেছে। তো এবার একটু খুলে দেখে নিই এটা ঠিকঠাক গুঁড়ো হয়েছে কিনা।
দেখেই আশা করি বুঝতে পারছেন, এতটা গুঁড়ো না করলেও হতো। কারণ এতে পোস্তটা এক্কেবারে মিহি হয়ে যাবে। তবে আমরা যেরকমভাবে মানে যেকোনো পোস্তর প্রিপারেশন খাই, সেটাতে পোস্তটা একটু দানা, দানা করে বাটি। তো এটা যেহেতু এক্কেবারে মিহি হয়ে গেছে, তাই এতটা মিহি না করলেও হবে। আর একটু কম ঘোরালেও কিন্তু পোস্তটা একদম পারফেক্ট বাটা হবে। আচ্ছা, এবার এই পোস্ত গুঁড়োটার মধ্যে কাঁচা লঙ্কা এবং জল দিয়েছি। আর জল দিয়ে যেহেতু বাটবো, তাই ব্লেন্ডিং ব্লেডটা ব্যবহার করাটাই উচিত ছিল। তবে আমি গ্রাইন্ডিং ব্লেডটা দিয়ে জাস্ট এটাকে চেক করলাম যে এটা ঠিকঠাক হয় কিনা। তো দেখলাম একদম পারফেক্ট হয়েছে। আর এটা ২-৩ বার ঘোরাতে হয়নি। এটা জাস্ট একবার ১৫ সেকেন্ডের জন্য আমি চালিয়েছিলাম এবং তাতেই পোস্তটা একদম চন্দনের মতো পেস্ট হয়ে গেছে। ওপর থেকে দেখেই তো বোঝা যাচ্ছে আশা করি। তাও আমি একবার হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আগে পোস্ত বাটাটা আমি ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই যে দেখুন, এক্কেবারে মিহি পেস্ট হয়ে গেছে পোস্তটা। যাই হোক, পোস্ত বাটার পরীক্ষাতেও ইনি এক্কেবারে ক পেয়ে পাস করেছেন। তো এবার পরের কোয়েশ্চেন পেপারটা আর সামান্য একটু কঠিন রাখি আগেরগুলোর থেকে। চলুন তাহলে দেখি আমলকির জুস ইনি কেমন তৈরি করতে পারেন। আমাকে প্রত্যেকদিন সকালেই ৩-৪ টে আমলকির জুস তৈরি করে দিতে হয় হাসব্যান্ডকে, সেটা আপনারা অনেকেই জানেন। তো আমলকির জুস তৈরি করাটা কিন্তু অতটা মানে ইজি নয়। আমলকি যেহেতু একটু শক্ত হয়, সেই কারণে এটার জুস তৈরি করাটা একটু টাফ। তো দেখি এই কাজটা উনি কতটা সাফল্যের সঙ্গে করতে পারেন। আমি আবার আমলকিগুলো একটু বড়, বড় করে কেটেই দিয়েছি। ছোট জারটাই ব্যবহার করছি যেহেতু অল্প পরিমাণে আমলকি। আর সামান্য একটু জল দিয়েছি এর মধ্যে যাতে এটা ইজিলি পেস্ট হয়। আর এখানে যেহেতু জল দিয়ে পেস্ট করব, তাই ব্লেন্ডিং ব্লেডটা ব্যবহার করছি। তো প্রথমে ওই জাস্ট ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য এটাকে আমি ব্লেন্ড করব। সবথেকে মজার লেগেছে আমার এই কাজটা। মানে কোনো অন অফ এর সুইচ নেই। জাস্ট এটাকে লক করে দিলেই কিন্তু এ চলতে শুরু করবে। আবার ঘুরিয়ে লকটা থেকে বের করে নিলেই কিন্তু এটা অফ হয়ে যাবে। তো এটাকেও আমি ১৫ সেকেন্ডের জন্য দুবার ব্লেন্ড করেছি। আর দেখুন আমলকি এক্কেবারে মিহি পেস্ট হয়ে গেছে কিন্তু। দেখেই আশা করি বোঝা যাচ্ছে একটুও দানা, দানা নেই। খুব সুন্দর মিহি হয়ে পেস্ট হয়েছে। তো আমলকিটা এবার আমি ছেঁকে নিচ্ছি। এই কাজটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম কারণ এটা অতটা ইম্পোর্টেন্ট নয়। এরপর দেখুন এই যে আমলকির যে ছিবড়েটা রয়েছে মানে অবশিষ্ট অংশটা, এটাও কিন্তু এক্কেবারে মিহি। আর এই যে আমাদের আমলকির জুস এখানে একদম রেডি হয়ে গেছে। আর এই ব্লেড বেস গুলোর প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা করে নেওয়া যায় যাতে এটা ধুতে খুব সুবিধা হবে। দেখুন ফ্রেমটা থেকে প্রথমে ব্লেড বের করলাম, ব্লেডের ওপর থেকে গ্যাসকেটটাও খুলে নিলাম, সব আলাদা হয়ে গেল। এবার সিম্পলি এটাকে ধুয়ে নেব। যাই হোক এরপর এর আরো একটা পরীক্ষা সেটা হলো এবার একটা স্মুদি বানাবো এতে। হেলদি স্মুদি একটা বানাবো যেটা আমার প্রত্যেক দিনের খাবার। তো স্মুদি বানানোর জন্য বড় জারগুলো যেকোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। জারগুলো কিন্তু জাস্ট পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে। মানে যতটা পরিমাণে আপনারা যেকোনো কিছু ব্লেন্ড বা গ্রাইন্ড করতে চান সেই অনুযায়ী এটা ব্যবহার করবেন জারগুলো। তো যেহেতু এটা স্মুদি হবে প্রায় ১ গ্লাস মতো হবে তাই আমি এখানে বড় জারটা নিলাম যেটা 700 ml এর। যেকোনো জারে যেকোনো ব্লেডই কাজ করবে। শুধু প্রয়োজন অনুযায়ী হয় ব্লেন্ডিং বা গ্রাইন্ডিং যেকোনো ব্লেডটা আপনারা এতে সেট করে নেবেন। তো বেশ খানিকটা আপেল জারের মধ্যে দেওয়ার পর ২ টো খেজুর দানা বাদ দিয়ে ছোট, ছোট টুকরো করে দিয়েছি। তারপর দিয়েছি ৩ টেবিল চামচ মতো ওটস আর দিলাম ১ টেবিল চামচ মতো মিক্স সিডস আর দিচ্ছি ১ কাপ পরিমাণে ঠান্ডা দুধ। দুধটা ফুটিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া। স্মুদি একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। আর যেহেতু এটা স্মুদি হবে, ব্লেন্ড করতে হবে, তাই ব্লেন্ডিং ব্লেডের বেসটাই আমি এখানে ব্যবহার করছি। ভালো করে এটাকে টাইট করে আটকে দিয়ে ব্লেন্ড করে নেব। তো এটাকে আমি ২০ সেকেন্ডের জন্য দুবার ব্লেন্ড করব। তাতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। মানে সবকিছু একদম মিহি হয়ে যাবে। সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ২০ সেকেন্ড ব্লেন্ড করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ২০ সেকেন্ডের জন্য এটাকে ব্লেন্ড করব। এটাকে ছেড়ে দিলে কিন্তু এ কোথাও পালিয়ে যাবে না। কিন্তু ওই অভ্যাসবশত আমি জারটাকে হাত দিয়ে ধরেই রেখেছিলাম। যাই হোক টোটাল দুবার ব্লেন্ড করেছি এবং তাতেই আমাদের স্মুদি কিন্তু এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে। তো চাইলে আপনারা এটা দিয়ে ছেঁকে নিতে পারেন। মানে এই যে স্ট্রেনার যে ঢাকনাটা রয়েছে, তো এটা দিয়ে আপনারা স্মুদিটা ছেঁকেও নিতে পারেন। যদিও স্মুদির ক্ষেত্রে ছেঁকে নেওয়ার প্রয়োজন হয় না। তাও যদি কোনো ফলের রস তৈরি করেন তো ছেঁকে নিতে পারেন। আবার এই যে ঢাকনাটা রয়েছে মানে যেটা দিয়ে এয়ার টাইট করা যায়, সেই ঢাকনাটা বন্ধ করে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। মানে আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিলেন। তারপর যখন খাওয়ার হলো ফ্রিজ থেকে বের করে ঢকঢক করে খেয়ে নিজের কাজ করতে পারেন। ব্যস্ততার মধ্যে এর জন্য আর আলাদা করে সময় দিতে হবে না তখন আপনাকে। অথবা এরকম এই যে সিপার লিডটা দেওয়া রয়েছে, এটা লাগিয়ে একদম ডিরেক্টলি এটা থেকেই আপনারা খেয়ে ফেলতে পারেন। মানে এই যে জারটা রয়েছে, এই জারটা থেকে ডিরেক্টলি খেয়ে ফেলতে পারেন। অথবা এটা যদি কোথাও বাইরে যাচ্ছেন তখন এটা ক্যারিও করতে পারেন। মানে নিজের প্রয়োজনীয় কাজে যখন আপনারা বাড়ি থেকে বাইরে যাবেন, একটু খাবার বানিয়ে নিয়ে যেতে ইচ্ছে হলে এটা একদম ডিরেক্টলি ক্যারি করতে পারেন। সিপার লিডটা কিন্তু জারটাকে এক্কেবারে এয়ার টাইট করে রাখে।
তো এবার দেখুন স্মুদিটা কতটা স্মুথ তৈরি হয়েছে। আমি একটা কাপে ঢেলে দেখাচ্ছি এটা আপনাদেরকে। আশা করি দেখেই বুঝতে পারছেন। পুরোটাই কিন্তু আমি ঢেলে নিয়েছি। তো আমার কাছে তো এই Agaro Regal পার্সোনাল ব্লেন্ডার এক্কেবারে 10 on 10 পেয়ে পাস করেছে। অনেক বন্ধুরাই বিভিন্ন ভিডিওতে আমাকে একটা ভালো মিক্সার গ্রাইন্ডারের সাজেশন দিতে বলেন। তো তাদের জন্য এই Agaro Regal পার্সোনাল ব্লেন্ডার কিন্তু আমি হাইলি রেকমেন্ড করব। ভীষণ ভালো লেগেছে আমার। এরপরে আরো অনেক ভিডিওতে এটা ইউজ করে আমি আপনাদের দেখাবো। তাহলেও আপনারা বুঝতে পারবেন। তো দেখতে থাকুন আস্তে, আস্তে। পছন্দ হলে কিনতেও পারেন। পারচেজ লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে এড করে দেব। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।